আজ সকালে রান্না করলাম ভেন্ডি আলু আর টমেটো দিয়ে চচ্চড়ি। আজও রীতি বাবা রুটি নিয়ে যাবে, তো প্রত্যেক দিনের মতো মা রুটি বেলে বেলে দিয়েছে আর আমি ছেঁকে নিয়েছি। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, নতুন আরো একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আমরা সবাই মুখ ধুয়ে নিয়েছি আর সবাই কিন্তু চা খেয়ে নিয়েছে। আমি দেখো বাকি ছিলাম, আমি এখন খেয়ে নিয়েছি চা। একটু ভেন্ডি চচ্চড়ি নিলাম, রুটি নিলাম, এই দিয়ে খেয়ে নিয়েছি চা। রীতিকা বাবা চলে গেল কাজে আর এখন মা আর রীতিকা যাবে কলোনি। গতকালকে পিয়া এসেছিল, পিয়া ঘরে যাওয়ার সময় রীতিকা খুবই কান্না করছিল, তো আর কি রীতিকাকে পাঠিয়ে রেখেছিলাম যে কালকে পিয়ার ঘরে আর কি রীতিকা আর মা যাবে। তো মেয়ের সেই কথা মনে আছে এখনো। সকালে ঘুম থেকে উঠেই বলছে যে মা ঠাম্মা জলদি রেডি হও, দিদি ঘরে যাব। তাই যে আমি এখন একটু বকাবকি করছি যে স্নানটা না করে যাবা, তো বলছে না স্নান করেই যাব। পিয়াকে রীতিকা এতই ভালোবাসে, মানে আসলে ওকে যেতে দেয় না, ও যাওয়ার সময় খুবই কান্না করে। আর প্রিয়াও রীতিকাকে অনেক ভালোবাসে। এরা হচ্ছে পিসি আর ভাইজি, কিন্তু রীতিকা দিদি বলে। হাইটটা যাবি কিন্তু কোলে উঠবি না। তো বন্ধুরা বাজে এখন 9:56, মানে 10টা বাজবে আর কি, 4 মিনিট বাকি আছে। আর এই যে মা রীতিকা যাচ্ছে টাটা পিয়ার ঘরে। গতকালকে পিয়া এখানে ছিল, পিয়াকে আগের দিন পিয়া এসেছিলো, যেতে দেয়নি। গতকালকে বিকালে পিয়া গেল, তখনও রীতিকা যে কান্না যে পিয়াকে যেতে দেবে না ঘরে। তো খুব কষ্টে পিয়া গেল ঘরে। আজকে দেখো রীতিকা চলে যাচ্ছে। দেখো এই যে কালকে যাওয়ারই কথা ছিল, মানে খুব কষ্টে আর কি ওকে আটকালাম। আজকে যাচ্ছে পিয়ার ঘরে, থাকবে, বিকেলবেলা আসবে। চলো, আমারও অনেক কাজকর্ম আছে, কাজকর্ম করি। সকাল থেকে এই তো বসে শুয়েছিলাম। আমারও শরীরটা না খুবই খারাপ লাগে। তোমাদের বারবার একটা কথা বলতো ভালো লাগে না, খুবই দুর্বল, মানে কি বলবো আর কি, খুবই খারাপ শরীরটা লাগে। তো ডাক্তার দেখাবো, তোমরাও বলেছো যে ভালো করে ডাক্তার দেখিয়ে নাও, কারণ বেশি একটা কিছু হয়ে গেলে আমাদের ক্ষমতা নেই ট্রিটমেন্ট করার। তো রীতিকা বলছে যে প্রাইভেটে একটু ভালো করে ডাক্তার দেখিয়ে নিতে একবারে, ওষুধ না হয় 1বার 2বার 3বারে আনবো, কিন্তু প্রাইভেটে একটু ভালো করে ডাক্তার দেখিয়ে নেব। তো দেখি ডিফু যাব, হাতে কিছু টাকা আসুক, ডিফু যাব, রীতিকাকেও দেখাবো ভাবছি, আমিও দেখাবো, একটু ভালো করে ডাক্তার দেখাবো। তো এই তো এখন এই যে কথা বলছি আমি না, শ্বাস ফুলে যাচ্ছে, জানি না কেন, এত দুর্বল, হাতে পায়ে জোর নেই। গ্যাসের প্রবলেম, তো মানে কি বলবো, কিছু খেলেই আমার গলা মানে জলে বমি ভাব করে, মাথা ঘোরায়, মানে অনেক কিছু সমস্যা শরীরে দেখা দিচ্ছে। তো দেখি হাতে টাকা আসুক তারপর যাব। চলো এখন আমি এই তো কিছু বাসন আর কি, সকালে চা খেয়েছিলাম, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই দেখো, তো রীতিকাকে আর কি নিচে নামিয়ে দিয়ে আসলাম, মা একা নামতে পারে না ওকে নিয়ে। তো এখন এই যে বাসনগুলো ধুয়ে তারপর কিছু কাপড় আছে, তারপর স্নান বান করবো। অসুস্থতার মাঝে যে কাজগুলো করতে হচ্ছে, শরীরটা যে কেমন জানি হয়ে গেছে বন্ধুরা, এই ভালো এই খারাপ, মানে উপর দিকে কিছুই বোঝা যাচ্ছে না, ভিতরে মানে খেয়ে নিচ্ছে আমাকে। আর কেউ দেখলে বিশ্বাসও করবে না যে শরীরটা এত খারাপ চলছে, কেউ মানে উপর দিকে দেখলে একদমই বিশ্বাস করবে না। ডিফু যখন ছিলাম তখন যদি শরীরটা খারাপ লাগতো শুয়ে থাকতাম, কিন্তু এখানে তো শুয়ে থাকলে হবে না, কাজকর্মগুলো তো করতে হবে, তাই না বলো? তো যাই হোক, দেখো ওদিকে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর দেখো বালতিতে দেখতেই পাচ্ছ যে তোমরা হয়তো বলবে যে পুনম কাপড় ধুচ্ছে আর কাপড়ের জলে একদম সাপের ফেনা। কি করবো বলো, উপায় নেই বন্ধুরা, উপায় ছাড়া এখন জলের এতটাই প্রবলেম হচ্ছে, মানে কি বলবো, কুয়ার জল এতটা নিচে চলে গেছে যে জলের নাগাল পেতে কষ্ট হয় এখন, মানে রশি ছোট হয়ে যাচ্ছে আর কি। রশি জোড়া তালি দিয়ে তারপর রশিটা আবারও বাঁধা হয়েছে, তারপর এই যে জল তোলা হচ্ছে। তো কি করবো বলো, জলের খুবই সমস্যা, তাই অল্প অল্প জল দিয়ে আমাদের এই কাজকর্মগুলো করতে হচ্ছে, স্নান করতে হচ্ছে, মানে খুবই আর কি মেপে ঝুঁকে তারপর আমরা জল ব্যবহার করি। তো যারা জলের কষ্ট পায় তারাই বুঝে যে জলের কতটা মূল্য আছে। কাপড় ধুয়ে তো মেলে দিলাম, এখন আর কোনো কাজ নেই, এখন স্নান করব। বাজে এখন 12টা। রান্নাবান্না বলতো আজকে রান্নাবান্না নেই, রাতে ঠান্ডা ভাত ছিল আর কি, রাতে ভাত করেছিলাম, কেউ খায়নি, মানে দুপুরে ভাত দিয়ে হয়ে গেছে। তো রাতের ভাতটুকু কুকারে করেছিলাম, ভাতটা আবারও আমি একটু জল দিয়ে গরম করে নিয়েছি। আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি করলাম সকালে, ওইটা দিয়ে ভাত খাবো আজকে দুপুরে। যাই হোক, স্নানটা করে আসি, সাথে থাকো তোমরা, স্নান করে পুজোটা দেবো। জল তুলবো না, দিদি আবার যে জল তুলে দিল আমাকে, ওই জলটা দিয়ে স্নান করবো। জল তোলারও আমার শক্তি নাই, এত মানে শরীরটা দুর্বল লাগছে। চলো একবারে স্নান টান করে আসছি, সাথে থাকো তোমরা।
কইছিল না ভালো লাগবো না, দেখো তোমারা দেখাইবার লেগে দেখো জামাটা পরছে, দেখ তোমার দেখাইবার লেগে পরছে। এই যে হাতটা এমনি করে হাতটা খালি রুয়াই দিছে, হয়ে গেছে গা, এই যে হয়ে গেছে, তো ভারী। এই যে এত লম্বা জামা, এটা পরে আইছে আজকে পিয়ার ঘর থেকে, পিয়ার থেকে জামা লয়ে আইছে। ভারী জামা পরে কলে করে নিয়ে যাবা। সকালে তার ঠাম্মার লগে হাইটটা গেছে, হাইটটা আইছে সত্যি নাকি? জিগা ঠাম্মারে জিগাও তো। তুই জিগা, তুই জিগা, তুই জিগা। সত্যি কথা দেখছো? এখন কি করবি? মিছা কথা কইছে বাপা, এখন কি করবি? তোর লেগে এখন মারবি পাপারে? মাগ গো মা, তুই কি মানি? চুল মুঠি ধরে ছিঁড়ে লাবি, শাসন করবি নি ওখানে পাপারে? বিস্কুট উস্কুট নাই তো আজকে, বিস্কুট নাই। দুধ দিছে তো, দুধ রাত্রে খাইও, রাত্রে খাবার লেগে রইছি আমি তোমার লেগে। ছি ছি পাড়ায় মারছে, যা যা এখানে যা, আমি আনতাছি কাপে কই যা যা। ইস রাম পাড়া। হ্যাঁ বন্ধুরা দেখো আজকে বান্দরে কি অনিষ্ট করলো জানো? রান্নাঘরে ঢুকে আমি বড়ই প্লাস্টিকটা, এই যে টেবিলটার একদম কোনায় রেখেছিলাম, এই যে একদম এইখানে, ওইখান থেকে বড় প্লাস্টিক বের করে দেখো প্লাস্টিকটা আর কি ফাটিয়ে দেখো কত বড়ই নষ্ট করলো। এখন দেখে দেখে এখান থেকে মানে যেগুলো আর কি ভালো আছে দেখে দেখে নেব কালকে, থাক এখন। আর এই যে তারপর বড় দেখো বালতিতে রেখে দিলাম। একটু বান্দরের জ্বালা কি বলবো আর কি। চলে আসলো কাজ থেকে, তো এই যে এসে ওর চা খাবে, দেখো চা দিকে বসিয়ে দিলাম। আর বাজে এখন 5টা, পুরোপুরি 5টা বাজে। করে নিলাম চা, ঋতিকার জন্য নিয়ে নিলাম দুধ আর মুড়ি। এই যে আমি খাবো না, ঋতিকা পাপার জন্য। কি না ধরো দেখি, এই যে চাটা লো, এই যে মুড়িটা মালো। তো আমি কি জানি এখন না বিস্কুট নাই তো না, হইতে দে গরম তো পুরা, ঘর ধরে চালু দিবা। আজ দুপুরবেলা ভাত খাওয়াই হলো না, সকাল দিকে খেয়েছিলাম 10:30, 11টা, 11:30 হবে, তো তখন খেয়েছিলাম। আর দুপুরে আর কি খাইনি, আর দুপুরে ভাত খাই 2টা, 2:30 বা 3টার দিকে আর কি। আর খাইনি তার কারণটা হচ্ছে না, কিছু তরকারি ছিল না, ভেন্ডি চচ্চড়ি যে সকালে করেছিলাম ওটা দিয়ে আর কি খেয়েছিলাম সকাল দিকে আর কি। তো দুপুর দিকে আর খাইনি। আবার রান্না করবো আমার জন্য আলসি লাগছিল, আর শরীরটা খুব দুর্বল লাগছিল, তো শুয়েছিলাম আর কি। তো মারা খুব তাড়াতাড়ি চলে এসছে, 3টার দিকে মারা চলে এসছে। তো এই যে ঋতিকা বাবা আজকে তাড়াতাড়ি চলে আসলো, চা করে দিয়ে দিলাম, সবাই খেয়ে নিল, মানে বিকালের টিফিনটা শেষ। ঋতিকা একটু দুধ খেয়ে নিয়েছে, দেখতেই পারলে তোমরা। তো এখন এই যে ঘর দুয়ারটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এখন জল তুলবো, বিকালের কাজ হচ্ছে জল তোলা, খাবার জল, বাইরের জল, এইসব। তো দেখো ঋতিকা এদিকে দেখো একটা টেবিলের উপর বস্তা দিয়ে তারপর বসলো। টেবিলটা না একটুখানি ফাটা, তো ওর দেখো কি বুদ্ধি, ফাটা টেবিলে বসলে ব্যথা পাবে, তাই দেখো বস্তা দিয়ে খুব সুন্দর করে বসলো। এখন আস্তে আস্তে ওর আর কি বুদ্ধি খুলছে। বস্তা লয়ে আইও তোমার মায়ের লেগা, বেশি করে আলুর আলু এত খাওয়া হয়, আলুর বস্তায় আনুক। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। ভগবান গাছের মধ্যে বান্দর, কি উৎপাত বান্দরের, এত অত্যাচার অনাচার করতে আছে। তো এই যে সন্ধ্যাবাতি দিয়ে দেবো, এই যে তুলসী তলা প্রদীপ দিয়ে দিচ্ছে, এই প্রদীপটা এইভাবে দিয়ে দিই। তুলসী তলা ঘিয়ের বাতি জ্বালিয়ে দিলাম, মানে ঘিয়ের প্রদীপ আর কি প্রত্যেক বৃহস্পতিবারে জ্বালাই। তো এই যে এখানে এখন সন্ধ্যাবাতি দেবো, দেখো ছোবা জ্বালিয়ে নিয়েছি, ধুনাটা দিয়ে দেবো।
আগে সন্ধ্যাবাতি দেওয়ার আগে আবার চা দিলাম, এই যে এখন আবারও চা দিলাম আর সঙ্গে আমিও নিলাম। কারণ আমি সকালে খেয়েছিলাম ভাত আর দুপুরে খাইনি, কারণ তরকারি ছিল না, রান্না করিনি আর খাইওনি। তো এই যে এখন নিলাম একটু চা, খাবো এখন। পুজোতে তো লয়া যাও নাই, 11 বছর 12 বছর বিয়া হইতাছে, কোন জায়গাতে লয়া গেছো তুমি আমাদের? আমি থাকলে না লয়ে যাবো। আমি আসলাম না, তুমি চিরজীবন বাইরে বাইরে আসিলা। বাইরে আসলাম না, সমাজ বাড়ি তো আজ পর্যন্ত চিনিও না, কোনখানে সমাজ বাড়ি কোনখানে কি। মা গো মা, সমাজ বাড়ি চিনে কি করে? বুড়ি বেড়ি হয়ে গেছো নি? বুড়ি তো হয়ে গেছি কেন, আর কত জুয়ান থাকুম নাকি? বুড়ি তো হয়ে গেছি, সমাজ বাড়িতে জীবনও লয়া গেছো না তুমি। কোনখানে সমাজ বাড়ি, কোনখানে পূজা হয়, কীর্তন হয়, কোনখানে খিচুড়ি খাওয়া যাচ্ছে, আমি কিচ্ছু জানি না। দেখো খাতা কেমনে বানায়, যেমনি বানক, কোনখানে লয়া গেছো তুমি আমারে? কোনোখানে লয়া যাও না আজ পর্যন্ত। গতকালকে যাওয়ার কথা ছিল, তো গতকালকেও শরীরটা এত একটা ভালো ছিল না, তো আমি যাইনি আর কি। তো এই যে আজকে বললাম চলো আজকে নিয়ে চলো সমাজবাড়ি কীর্তনে। আমি কোনোদিনও যাইনি, বিয়ে হয়েছে 11 বছর হয়েছে। তো বলছে যে পকেটে এখন টাকা নেই, এক জায়গায় যাব খালি পকেটে কীভাবে যাব, ভালো লাগে না। তো বললাম যে এত বছর হয়েছে কোনো দিন তো আর নিয়ে গেলে না, এসব বলছি আর কি। সত্যি কথা বলতে বিয়ের পর যে কোনো জায়গায় আমরা ঘুরতে যাব, এদিক যাব ওদিক যাব, কোনো দিকে আমি কোনো দিনও যাইনি গো। এখনই গিয়ে আমি এই যে ঋতিকাপার সঙ্গে এদিক ওদিক যাই। আগে খুব লজ্জা করতো, কে কি বলতো না বলতো, ঘরের আদেশ মেনে চলতাম, যেতে দিলে যেতাম, না যেতে দিলে যেতাম না, এইভাবে চলতাম আর কি। যাই হোক, এদিকে মুড়ি চা খেতে খেতে ঋতিকাকে বলছিলাম যে আজকে রান্নাটা করে দো না তুমি, শরীরটা ভালো লাগছে না। তো দেখো আমার বর এক কথাতে এই যে রাজি হয়ে গেল, এই দেখো রান্না করে নিচ্ছে। আর এদিকে দেখো মা বসে আছে মুসকি মুসকি হাসছে যে আজকে ও মানে ছেলে রান্না করছে আর কি বৌমার জন্য। তো ঋতিকাও বসে আছে এখানে, সবাই এক্সাইটেড, আজকে পাপা রান্না করব, মানে ঋতিকা আর কি ওর পাপা রান্না করবে আর খাবে আর কি। আর এই যে রান্না করছে হচ্ছে সয়াবিন আলু দিয়ে তরকারি, মানে দেখতে খুব যেন লোভনীয় লাগছে, তরকারিটা খুব ভালো হবে আর কি। সত্যি কথা বলতে পরে খেয়েছি তো, আর বয়সে তো পরে দিচ্ছি, তরকারিটা ভীষণই মানে টেস্ট হয়েছিল খেতে। দেখো কত বড় বড় করে আলু দিয়েছে, খুব ভালো হয়েছিল খেতে। যাই হোক এখন এই যে নামিয়ে নেবে, একটুখানি গরম মশলা দেবে, গরম মশলা দিলে বাস নামিয়ে নেব। আলু সিদ্ধই হয় নাই, গরম মশলা দিয়া লাইতেছে। স্পেশাল তরকারি, তুমি জানো না আলু সিদ্ধ হয়েছে না নাই? আমি দেখলাম তো আলু সিদ্ধ, স্পেশাল তরকারি না, দেখো তুমি কি আলুটা সিদ্ধ হয়েছে। এই যে দেখো, তরকারি স্পেশাল, দেখ বাবা আনছে একসাথ। কি গরম মশলা আটকা রয়েছে। তো বন্ধুরা রান্না বান্না শেষ, বাজে এখন 9:30, এখন ভাত ভারবো, ভাত খাবো। খুব দূরে খিদে পেয়ে গেছে সবারই, আমিও দুপুরে খাইনি, খুব দূরে খিদে পেয়ে গেছে আমারও। বলে দুপুরে একটু খাইছে, দেখছো কি মিথ্যা কথা, আরেকজন করে খাইয়া আয়া মিথ্যা কি কর। হ্যাঁ ও বেল খাইছে, এদিকে বলে দুপুরে একটু খাইছে। সবাইকে দিয়ে দিলাম ভাত, দেখো দিয়ে। তো এই যে সবাই খেয়ে নিচ্ছে ভাত, আমারও ভাত নিয়ে নিলাম, খাবো। আর এই হচ্ছে আজকের তরকারি। আলু এক ফুটা দিও না। কেন? হ্যাঁ আলুর ফেভারিট তার, কালারটা কালা কালা আইতাছে, অন্ধকার অন্ধকার কেন জানি, ক্যামেরাটা মানে এসে হয়ে গেছে। আর ঋতিকা ওই যে প্রথম খেয়ে নিচ্ছে গন্ধ বাদালি পাতা বাটা দিয়ে, ঋতিকার ফেভারিট না, ফেভারিট ফেভারিট সয়াবিন। আর এদিকে বড় বড় আলু দেখা তো ঋতিকা আরো লোভে শেষ, বড় বড় আলু দেখে আলু বেশি করে দিও বলে। ভাত দে একটু, লইতা না সয়াবিন কম দাও কেন, আলু না, আলু দিতে লো না জল টুল দিও না, সয়াবিন খাইতো না ঠাম্মা। চলো বন্ধুরা আমিও খেয়ে নি, আর বসে থেকে লাভ নেই। আর সবজিটা দিয়ে দি বাপা, দিয়ে দাও না। ভালোবাসার মানুষটা যদি ঠিক হয় তবে কি বলো তো, জীবনটা অনেক সুন্দর হয়, তাই না বলো? দেখো আজকে ঋতিকা বাবা আমাকে রান্না করে দিল, এই যে ছোটো ছোটো খুশিগুলো না জীবনে মানে অনেক বড় খুশি দেয় গো, কী বলবো তোমাদের। তো যাই হোক
খুব খুশি লাগলো। ঋতিকা আপা রান্না করে দিল, একটু আরাম করলাম, মানে আরাম করলাম কি, সামনেই বসেছিলাম। তো এই তো ও রান্না করছে, আমরা সবাই বসেছিলাম, দেখতেই পারলে। তো এই যে খেয়ে দিয়ে আসলাম বিছানায়। আর এখন থেকে এক পোয়া করে দুধ রাখি, গরুর দুধ। তো একটু ঋতিকা পাপাকে দিই, একটু ঋতিকাকে, আর মাঝে আর কি মাকেও আর কি দেবো আর কি। মাকে, মা তো কাশি, তাই আর কি কাশিটা কমলে মাকে দেবো। মাত্র 2 দিন হলোই আর কি। যাই হোক, দেখো ওইদিকে ঋতিকা বাবা খাইয়ে নিচ্ছে দুধ, ঋতিকা পা শুয়ে আছে, আমি এখন ঘুমিয়ে যাব। চলো তাহলে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা, বাই বাই, গুড নাইট।